আমরা কি সত্যিই স্বাধীন? কখনো কি থেমে ভেবে দেখেছি আমরা কিসের পেছনে ছুটে চলেছি? মানুষের প্রশংসা, সামাজিক সম্মান, শরীরের সৌন্দর্য, ফ্যাশনের ঝলক, ফেসবুকের লাইক, টিকটকের ট্রেন্ড এইসবের পেছনে ছুটতে ছুটতে হঠাৎ কি কখনো মনে হয় আমি কি সত্যি মুক্ত? আজ আমরা জানার চেষ্টা করব সত্যিকারের মুক্তির রহস্য। সূরা ফাতিহার প্রথম ৩টি আয়াতে আল্লাহ আমাদের তার সম্পর্কে শিক্ষা দিয়েছেন। তিনি আসলে বলছেন, আমি তোমাদের আমার সম্পর্কে শিক্ষা দিয়েছি, এখন বলো তুমি কি বলবে। আর আমরা জবাবে বলি, ইয়াকা না'বুদু, শুধু আপনারই এবাদত করি। শুধু আপনারই কাছে আমরা নিজেদেরকে সম্পূর্ণ ও নিঃশর্তভাবে এবাদতের জন্য সমর্পণ করি। এটি হলো ব্যক্তিগত স্বাধীনতা ত্যাগ করে আল্লাহর দাসত্ব স্বীকারের ঘোষণা। কারণ যখন আমরা আল্লাহর দাসত্ব ঘোষণা করি, তখনই সত্যিকার অর্থে মুক্ত হই। অনেকে হয়তোবা ভাবছেন, আমি তো স্বাধীন, আমি নিজের মতো চলি। কিন্তু একটু গভীরে তাকালেই দেখা যায়, হয় দাসত্ব করছেন নিজের শরীরের, প্রবৃত্তির, বিনোদনের, সংস্কৃতির, মিথ্যা মতাদর্শের, ফ্যাশনের বা বন্ধুদের এবং সমাজের অদৃশ্য শাসনের। একটা না একটা শৃঙ্খলে আপনি বাধা। কিন্তু যখন আমরা আল্লাহর দাসত্ব স্বীকার করি, প্রকৃত স্বাধীন হই। আমার লক্ষ্য তখন মানুষের প্রশংসা, সামাজিক সম্মান, শরীরের সৌন্দর্য, ফ্যাশনের ঝলক, ফেসবুকের লাইক, টিকটকের ট্রেন্ড এগুলো পাওয়া না। আমার লক্ষ্য তখন একটাই, আল্লাহকে সন্তুষ্ট করা। তার মানে কি প্রশংসা, সামাজিক সম্মান, শরীরের সৌন্দর্য, ফ্যাশন এগুলো করা যাবে না? আব্দ হিসাবে আমার কাজ হলো আমার আল্লাহকে সন্তুষ্ট করা। উনি আমার রব, উনি রহমান, রাহিম, উনি মালিক, উনি আমার প্রয়োজন আমার থেকে ভালো জানেন। আল্লাহ বলেছেন, আমার শুকরিয়া করো, আমি বাড়িয়ে দিব। উনি বলেন নাই কি বাড়িয়ে দিবেন, কেননা উনি জানেন কখন আমার কি দরকার। যখন যেটা দরকার উনি আমার মালিক হিসেবে শুধু দিবেন না, বাড়াতে থাকবেন। আমাকে শুধু তার নির্ধারিত সীমারেখার মধ্যে সন্তুষ্টির সাথে থাকতে হবে। আর এই সীমারেখাটাই হল ব্যক্তিগত স্বাধীনতা ত্যাগ করে আল্লাহর দাসত্ব স্বীকার করা। আসুন আমরা আল্লাহর সীমারেখার মধ্যে নিজেদের সমর্পণ করি। এটাই সেই স্বাধীনতা যেখানে ভয় নেই, দ্বিধা নেই, শুধু প্রশান্তি আর পরিপূর্ণতা। আর নূরের এই আলোচনার মাধ্যমে যদি অন্তর একটু আলো ছড়িয়ে পড়ে, তাহলে দয়া করে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে তার সীমারেখায় নিজেদের সমর্পণ করার তৌফিক দান করেন। আমিন।